সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কেমন করে এলটিএম টেন্ডারের জন্য পিসিসি পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট তৈরি করতে হয়। তাহলে সে লক্ষ্যে আমরা প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করব। প্রকিউরিং এন্টিটির আইডি থেকে টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডার ট্যাবে আমরা ক্লিক করব। অর্থাৎ আমরা যে টেন্ডারটা তৈরি করতেছিলাম সেই টেন্ডারটা আমাদের আন্ডার প্রিপারেশন অবস্থায় আছে। এছাড়া টেন্ডার যখন আমরা ফ্লোট করব তখন লাইভ, যখন ওপেন করব প্রসেসিং, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড দেওয়ার পরে আমরা এটা আর্কাইভে দেখতে পাবো। আর যদি আমরা কোনো কারণে টেন্ডারটা ক্যান্সেল করে দিই তাহলে ক্যান্সেলড অপশনে দেখতে পাবো। তাহলে আন্ডার প্রিপারেশনের প্রথম টেন্ডারটাই হচ্ছে আমাদের যেটা প্রিপারেশন আমরা করতেছিলাম। তাহলে ড্যাশবোর্ড থেকে আমরা এই টেন্ডারে এখন ঢুকবো। তাহলে আমরা এখন যেহেতু পিসিসি করব, পিসিসি টেন্ডারের ডকুমেন্ট অংশের একটা পার্ট, তাহলে আমরা এখন এই ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্ট অপশনে টিডিএস 2 নাম্বার সেকশন হচ্ছে টিডিএস, টেন্ডার ডেটা শিট। এটা হলো টেন্ডারের মূল পার্ট, যেটার উপর টেন্ডারের কাজ পাবে কি পাবে না এটার ভিত্তি ডিপেন্ড করে। কিভাবে টিডিএস এর কন্ডিশনগুলা দিতে হয় বা কি দেওয়ার থাকে সেগুলা দেখতে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। আজকের পর্বে আমরা শিখব কিভাবে পিসিসি পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট তৈরি করতে হয়। অর্থাৎ পিসিসি অনুযায়ী যে ঠিকাদার কাজ পাবে, যে টেন্ডারার কাজ পাবে, সে হবে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের সাথে কিভাবে চুক্তি পরিচালিত হবে, কি কি কন্ডিশন থাকবে, এই সকল অংশ হচ্ছে পিসিসি তে বর্ণিত থাকবে। তাহলে পিসিসি বা পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট তৈরি করার জন্য আমরা এই যে এখানে এডিট বাটনে ক্লিক করব। টিডিএস এর মতো পিসিসি তো আমরা এ থেকে জি পর্যন্ত সাবসেকশন দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথম থেকে সাবসেকশন গুলা দেখতে থাকবো। তাহলে 1 নম্বর সাবসেকশন হচ্ছে নাম্বার এ, জেনারেল। তাহলে এটা পূরণ করার জন্য আমরা এখন এডিট বাটনে ক্লিক করব। জেনারেল অপশনে প্রথমে আছে আমাদের হচ্ছে প্রকিউরিং এন্টিটি। প্রকিউরিং এন্টিটি ইজ, প্রকিউরিং এন্টিটির নাম দিতে হবে। তাহলে আমরা প্রকিউরিং এন্টিটির নাম দিব হচ্ছে মিস্টার এ, তারপরে দিতে হবে তার ডেজিগনেশন, তারপরে দিতে হবে হচ্ছে অফিস নেম। এভাবে আপনারা যে যেমন হচ্ছে মিস্টার রহিম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এলজিডি, ঢাকা, এরকম ভাবে এই প্রকিউরিং এন্টিটির অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এরপরে আছে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। প্রকিউরিং এন্টিটি এবং প্রজেক্ট ম্যানেজার সবসময় যে একই ব্যক্তি হবে বিষয়টা এরকম না। প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে যিনি ঠিকাদারের সাথে যাবতীয় ডিল করবেন এবং ঠিকাদারের কাজ দেখভাল করবেন, ঠিকাদারের কাজ থেকে কাজ বুঝে নেবেন, এরকম কাজগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ। যেহেতু এই কাজগুলো সচরাচর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাই করে থাকেন, এজন্য প্রকিউরিং এন্টিটি এবং প্রজেক্ট ম্যানেজার মূলত একই ব্যক্তিকে রাখা হয়। আলটিমেট একই ব্যক্তি নাও হতে পারে, তো আমরা এখানে একই ব্যক্তিকে রাখলাম। এরপরে আছে সাইট লোকেটেড অ্যাট। এই সাইটটা আমাদের কোথায় অবস্থিত? তাহলে আমরা প্রথমে আমাদের দিতে হবে হচ্ছে ভিলেজের নাম, যে ভিলেজে সাইটটা অবস্থিত সেটা। তারপরে দিতে হবে হচ্ছে ইউনিয়নের নাম, যে ইউনিয়ন দিতে হবে সেটা। তারপরে দিব হচ্ছে আমরা উপজেলার নাম, তারপরে দিব হচ্ছে জেলার নাম। এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের যে কাজটা থাকবে সে কাজ অনুযায়ী আমরা দিব। আগে ভিলেজের নাম, ইউনিয়নের নাম, উপজেলার নাম এবং জেলার নাম। তার মানে আমাদের কাজটি এক্সাক্ট কোন পয়েন্টে হবে সে পয়েন্টটাকে আইডেন্টিফাই করা যাবে। এরপরে আছে কি এখানে ওয়ার্ক কনসিস্ট অফ, তার মানে আমাদের যে কাজ সে কাজটি কি কি বিষয় গঠিত। আমরা এখানে যেটা সেটা হচ্ছে আর্ট ওয়ার্ক, তারপরে হচ্ছে জিও ব্যাগ ফিলিং, প্লেসিং অ্যান্ড ডাম্পিং। এটা হচ্ছে আমাদের এই টেন্ডারের জন্য কাজ। আপনারা যখন টেন্ডার বা পিসিসি তৈরি করবেন তখন আপনাদের যে কাজের জন্য টেন্ডারটা করবেন সে কাজ কি কি সমন্বয়ে গঠিত, এস্টিমেটে যে আইটেমগুলো আছে সে আইটেমের নামগুলো এখানে লিখে দিবেন। এরপরে আছে আদার ডকুমেন্টস ফর্মিং দ্য কন্ট্রাক্ট, তার মানে এই কন্ট্রাক্টে আরো কিছু ডকুমেন্ট আমাদের লাগবে কি না। তাহলে আমরা দিলাম যে নট অ্যাপ্লিকেবল।
আমাদের আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই, আমরা চাই না। এরপরে আছে হচ্ছে প্রসেস অফ দ্য সাইট টু দ্য কন্ট্রাক্টর শ্যাল বি গিভেন অন দ্য ফলোয়িং ডেট। এখন আমরা এখানে যদি দিই যে 3 days আফটার সাইনিং অফ কন্ট্রাক্ট, তার মানে কন্ট্রাক্ট সাইনিং এর 3 দিনের পরে ঠিকাদারকে বা 3 দিনের মধ্যে ঠিকাদারকে আমাদের এই কাজটা বুঝিয়ে দিব। আমাদের এই সাইটটা পজিশন অফ সাইট, তার মানে সাইটটা ঠিকাদারকে বুঝিয়ে দিব কন্ট্রাক্ট সাইনিং এর 3 দিন পরে। তাহলে আমাদের এই অংশের কাজ শেষ। এখন আমরা দিব হচ্ছে আপডেট অল ক্লোজেস। আপডেট কমপ্লিট। এখন ওকে, আমরা এখন গো ব্যাক করবো আবার। তাহলে এই পিসিসির আমাদের সাবসেকশন এ জেনারেল এই অংশের কাজ শেষ। এখন আমরা দেখবো হচ্ছে সাবসেকশন 2 টাইম কন্ট্রোল, তার মানে আমাদের এই কন্ট্রাক্টে সময় কিভাবে মেইনটেইন করা হবে। প্রথম অংশ আমরা যদি দেখি যে এখানে আছে কি দ্য স্টার্ট ডেট শ্যাল বি কত, তাহলে স্টার্ট ডেট আমাদের কত হবে, আমাদের কাজ শুরুর ডেট। তাহলে আমরা লিখে দিলাম যে অ্যাজ স্পেসিফাইড ইন নোয়া, তার মানে যখন আমরা নোয়া দিব তখন নোয়াতে আমরা এই কাজ শুরুর তারিখটা লিখে দিব। এখন আমরা এখানে কিছু লিখব না। তারপরে আছে হচ্ছে ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট ফর দ্য হোল ওয়ার্ক শ্যাল বি ইনসার্ট ডেট। এখন কাজ কত তারিখে শুরু হবে, কাজ কত তারিখে শেষ হবে, তার যে টেন্টেটিভ ডেটটা সেটা আসলে নোয়াতেই থাকে। তাহলে আমরা এটাও লিখে দিলাম হচ্ছে অ্যাজ স্পেসিফাইড ইন দ্য নোয়া, এটাও আমাদের নোয়াতে আমরা পরে উল্লেখ করব। এখানে কিছু আমরা দিব না। এখানে আছে দি কন্ট্রাক্টর শ্যাল সাবমিট এ প্রোগ্রাম ফর দ্য ওয়ার্কস উইদিন ডেজ অফ সাইনিং অফ কন্ট্রাক্ট। তার মানে এখন এখানে আমাদের যে বিষয়টা আছে, আমরা কন্ট্রাক্টরকে যদি কাজ পাই, যে টেন্ডারার কাজ পাবে সে টেন্ডারারই হবে হচ্ছে কন্ট্রাক্টর। তাহলে সে কন্ট্রাক্টর আমাদের এই কাজটা কত দিনের মধ্যে করবে, কিভাবে করবে, তার একটা প্রোগ্রাম দিতে হয়, সেটাকে বলে প্রোগ্রাম অফ ওয়ার্কস। তাহলে এই প্রোগ্রাম অফ ওয়ার্কস ঠিকাদার দিবে, আমরা ধরি হচ্ছে 15 দিন। এখানে ব্র্যাকেটে লিখতে হবে হচ্ছে 15 days। তাহলে কন্ট্রাক্ট সাইনিং এর 15 দিনের মধ্যে ঠিকাদারকে এই প্রোগ্রাম অফ ওয়ার্কস, তার মানে কাজ করা টোটাল পরিকল্পনাটা আমাদের দিতে হবে। তাহলে এই সেকশনও আমাদের কমপ্লিট। আমরা দিব হচ্ছে আপডেট অল ক্লোজেস। ওকে, গো ব্যাক। তাহলে আমাদের সেকশন বি টাইম কন্ট্রোলও আমরা কমপ্লিট করেছি, যে আমাদের কাজ শুরু শেষ কখন হবে, সাইট কখন আমরা বুঝিয়ে দিব, এটসেট্রা। এরপরে সাবসেকশন সি, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কাজের কোয়ালিটি কিভাবে মেইনটেইন করব, তার জন্য আমরা সাবসেকশন সি কোয়ালিটি কন্ট্রোলে এডিট অপশনে ক্লিক করব। এখানে আমাদের একটা টার্মই আছে, সেটা হচ্ছে আমাদের ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড। ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড মানে ত্রুটি জনিত দায়ের মেয়াদ, যেটাকে বাংলা বলা হয় ত্রুটি জনিত দায়ের মেয়াদ, অর্থাৎ ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড সবসময় থাকে হচ্ছে 12 মান্থ অ্যাকর্ডিং টু পিপিআর। পিপিআর এর ধারা অনুযায়ী ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড বা ত্রুটি জনিত দায়ের মেয়াদ 12 মাস থাকতে হবে বা 1 বছর। অর্থাৎ কাজ শেষ হওয়ার দিন থেকে সামনের 1 বছরে যদি কোনো কারণে কাজ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ঠিকাদার নিজ দায়িত্বে এবং নিজ খরচে এই কাজটি আবার রিপেয়ার করে দিবেন। এটাই হচ্ছে ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড। তো আমরা এখানে দিলাম 12 মাস। তাহলে আমি এখন দিব হচ্ছে আপডেট অল ক্লোজেস। ওকে, গো ব্যাক। এরপরে সাবসেকশন ডি কস্ট কন্ট্রোল, তার মানে যদি এখন আমরা কোয়ালিটি কন্ট্রোল করলাম, এখন কস্ট কন্ট্রোল, ঠিকাদারের টাকা কিভাবে মেইনটেইন করব আমরা যদি সে ডিলে করে এরকম কিছু। তাহলে কস্ট কন্ট্রোল করতে গেলে আমরা এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে আমরা দেখতে পাবো যে ফার্স্ট আছে যে ফলোয়িং অ্যাডিশনাল ইভেন্ট শ্যাল অলসো বি কম্পেনসেশন ইভেন্টস, তার মানে কোনো কম্পেনসেশন আছে কি না। তাহলে আমরা দিলাম যে কোনো কম্পেনসেশন আমরা ঠিকাদারের এখান থেকে করব না। আচ্ছা, এরপরে এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে লিকুইডেটেড ড্যামেজ। লিকুইডেটেড ড্যামেজ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি ঠিকাদারকে 1 সপ্তাহ কাজের মেয়াদ দিয়ে দিই এবং ঠিকাদার যদি 1 সপ্তাহের মধ্যে কাজ করতে না পারে, তাহলে 8ম দিন থেকে ঠিকাদারের লিকুইডেটেড ড্যামেজ কাটা হবে। এই লিকুইডেটেড ড্যামেজ কাটা হয় হচ্ছে পিপিআর অনুযায়ী 0.05
final contract price uncompleted works or any part thereof of its per day of delay। তার মানে প্রতিদিন ডিলের জন্য ঠিকাদারের 0.05% অফ ইনিশিয়াল কন্ট্রাক্ট প্রাইস, তার মানে কন্ট্রাক্ট প্রাইসের 0.05% টাকা করে পার দিনে কাটা হবে। তো এটা হলো আমাদের লিকুইডেড ড্যামেজ। এখন বিষয় হচ্ছে আমরা যদি 0.05% অফ ফাইনাল কন্ট্রাক্ট প্রাইস করে প্রতিদিন কাটতে থাকি, আমরা সর্বোচ্চ কত টাকা ঠিকাদারের এভাবে কাটতে পারবো? তাহলে এখন আমরা 30.32 পিসিসি ক্লোজে যদি দেখি, তাহলে এখানে আমাদের এই কথাটাই বলা আছে, the maximum amount of liquidated damages for the uncompleted works or any part thereof is percentage of final contract price for the whole of the works। টোটাল কাজের জন্য আমি সর্বোচ্চ কত টাকা লিকুইডেড ড্যামেজ হিসেবে কাটতে পারবো, এইটা পিপিআর অনুযায়ী, অ্যাকর্ডিং টু পিপিআর অনুযায়ী এটা আমরা ম্যাক্সিমাম 10% অফ ফাইনাল কন্ট্রাক্ট প্রাইস কাটতে পারবো। তার মানে দেখেন পিসিসি ক্লোজ নাম্বার 31.1 আছে, আমরা প্রতিদিন ডিলের জন্য লিকুইডেটেড ড্যামেজ কাটবো হচ্ছে 0.05% টাকা করে। এরপর আমরা টোটাল ম্যাক্সিমাম হচ্ছে ইনিশিয়াল কন্ট্রাক্ট প্রাইসের 10% এর বেশি কাটতে পারবো না। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর 2008। তাহলে আমরা কস্ট কন্ট্রোল বিষয়টা মেইনটেইন করলাম। তাহলে আপডেটেড অল ক্লোজ, ওকে, গো ব্যাক করবো আবার আমরা। তাহলে আমরা সাবসেকশন ডি কস্ট কন্ট্রোলও কিন্তু সম্পূর্ণ করলাম। এরপরে এখন আছে নেম অফ সাবসেকশন এফ টার্মিনেশন, আমাদের কন্ট্রাক্টটা কখন আমরা টার্মিনেট করতে পারবো। তাহলে সে অংশটা পূরণ করতে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে এখানে আছে দি পার্সেন্টেজ টু অ্যাপ্লাই দ্য কন্ট্রাক্ট ভ্যালু অফ দ্য ওয়ার্কস নট কমপ্লিটেড রিপ্রেজেন্টিং দ্য প্রকিউরিং এন্টিটিস অ্যাডিশনাল কস্ট ফর কমপ্লিটিং দ্য আনকমপ্লিটেড ওয়ার্ক ইজ স্টেট কত পার্সেন্ট। আমরা ঠিকাদার যদি এরকম ডিলের জন্য কাজটা ফেলে রাখে এবং কাজ যদি না করে, তাহলে আমরা কত পার্সেন্ট এটা কাটতে পারবো। আমরা এটা সচরাচর কাটতে পারবো হচ্ছে 10 থেকে 20%। এটা হচ্ছে আমাদের কাজটি করতে কঠিন হবে নাকি সহজ হবে সেভাবে ডিপেন্ড করবে 10 থেকে 20%-এর মধ্যে। এর জন্য আমরা 15% দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে টার্মিনেশনের যে কন্ডিশনটা সেটা আমরা ফুলফিল করলাম। তাহলে আপডেট অল ক্লোজেস, ওকে, গো ব্যাক। এরপরে আমাদের পিসিসি ক্লোজের হচ্ছে সর্বশেষ যেটা সাবসেকশন জি ডিসপিউটস অ্যান্ড সেটেলমেন্ট। যদি আমাদের কোনো কারণে ঠিকাদারের সাথে ঝগড়া লেগে যায়, তাহলে সেটা কিভাবে মীমাংসা করা হবে সে বিষয়টাই আসলে ডিসপিউটস অ্যান্ড সেটেলমেন্ট এই বিষয়টা। তাহলে আমরা এটা দেখতে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট বাটনে সেটেলমেন্ট আছে, যদি হচ্ছে এখন আরবিট্রেশন যদি হয়, অর্থাৎ যদি আমরা এখানে লিখেছি আরবিট্রেশন শ্যাল বি কন্ডাক্টেড ইন দ্য প্লেস মেনশন বিলো, যদি কোনো কারণে ঠিকাদারের সাথে আমাদের ডিসপিউটস বা যদি বিবাদ লেগেই যায়, তাহলে আমরা এটা কিভাবে মীমাংসা করব, কোথায়? তাহলে আমরা লিখব যে নোটিফাইড ইফ নিডেড। তার মানে যদি কোনো কারণে ঠিকাদারের সাথে আমাদের বিবাদ বা ডিসপিউটস হয়েই যায়, তাহলে আমরা এটা পরবর্তীতে জানাবো। তাহলে এখন আমরা দিব হচ্ছে আপডেট অল ক্লোজ, ওকে, গো ব্যাক। তাহলে আমরা এখান থেকে পিসিসি পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্টের আমরা 6টি যে সাবসেকশন আছে 6টি সাবসেকশন দেখলাম। এই 6টি সাবসেকশন অনুযায়ী একজন ঠিকাদারের সাথে টোটাল চুক্তিটা বাস্তবায়ন করা হয়। টিডিএস অনুযায়ী আমরা করতে পারি কিভাবে ঠিকাদার এলিজিবল হবে কি হবে না, কি কি ভিত্তিতে। আর পিসিসি অনুযায়ী চলবে হচ্ছে ঠিকাদারের সাথে কোন কোন শর্ত অনুযায়ী তার চুক্তি বাস্তবায়ন হবে। তাহলে আশা করি সবাই পিসিসি ক্লোজের 6টি সেকশনই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।